দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া জেলার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। কাজী রফিকুল ইসলাম, বগুড়া। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনী বিষয় বগুড়া জেলার সারিয়াকান্দি হয়ে জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রস্তাব। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বিষয়টি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত। দীর্ঘদিনের প্রাণের দাবি বগুড়া জেলার সারিয়াকান্দি এবং জামালপুর জেলার মাদারগঞ্জের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ। বর্তমানে যমুনা নদীর উপর বিদ্যমান যমুনা সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠীর যাতায়াত ও দেশের সিংহভাগ পণ্য পরিবহন পরিচালিত হয়। এই অতিরিক্ত চাপের কারণে যানজট, সময়ক্ষেপণ এবং সড়ক দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান যমুনা সেতুর উপর অস্বাভাবিক চাপ হ্রাস করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে নির্বিঘ্ন করতে এখানে একটি বিকল্প সেতু নির্মাণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি সারিয়াকান্দি মাদারগঞ্জে নির্মিত হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে যাবে। এতে মানুষের ভোগান্তি ও জনদুর্ভোগ কমবে এবং কর্মঘণ্টা বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের সকল জেলা, বগুড়া, নওগাঁ এবং জয়পুরহাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বগুড়া জেলার উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই নতুন সেতু নির্মিত হলে গাইবান্ধা, জামালপুর ও বগুড়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। চরাঞ্চলের লাখো মানুষের জীবনমানে অভাবনীয় উন্নয়ন ঘটবে। তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজে এবং দ্রুততম সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি তাদের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং শিক্ষার সুযোগ অনেক সহজলভ্য হবে। পণ্য পরিবহনের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। দেশের সামগ্রিক অর্থনীতি একটি মাননীয় চিফ হুইপ কিছু বলতে চান? মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সংবিধান রুলস অফ প্রসিডিউরের ৩১৬ বিধিতে। আপনার স্পিকারের অবশ্য অনেক ক্ষমতা আছে। আপনি মাননীয় সদস্য আজকে নিয়ে কথা বলেছেন আমাদের সেলিম ভূঁইয়া সাহেব, আপনি যদি তাকে একটু সময় দেন মাননীয় স্পিকার তিনি কথা বলতে পারেন। আরও একটা বিষয় তবে মাননীয় সদস্য সেলিম ভূঁইয়া